আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব থেকে দামি আমল, এর থেকে আর দামি আমল নেই। এই আমলটি করার জন্য আপনার ওযু লাগবে না। সব সময় দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, বালিশে শুয়ে শুয়ে আপনি বিনা ওযুতে কাজকর্মের মধ্যে সব সময় আমলটা করতে পারবেন। এই আমলটি আল্লাহ তাআলার কাছে সব থেকে দামি আমল। এই আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা হচ্ছে ঈমানের চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা তয়্যিবার ব্যাপারে বলেছেন, এই কালিমা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই কালিমাটি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই কালিমাটি মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং কালিমার দাবি অনুযায়ী নেক আমল করা। এই কালিমাটি এত দাম, হযরতে মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছে যে আল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল দেন যে আমলটা আমি সব সময় করব, আপনার কাছে আমি প্রিয় হতে পারবো। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে কথা বললেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন যে মূসা, তুমি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, এ তো সবাই পড়ে, আপনি আমাকে ভিন্ন একটা আমল দেন। আল্লাহ আবার মূসা আলাইহিস সালামকে বললেন যে মূসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। মূসা আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলাকে বলতেছেন যে আল্লাহ, আমি এমন একটা পার্সোনাল আমল আপনার কাছে চাচ্ছি যে আমলটা শুধুমাত্র আমাকেই দেয়া হোক, আর সে আমলটা অন্য কেউ না করবে, আমি করব, আমি আপনার কাছে সব থেকে প্রিয় হব। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন যে মূসা, সাতবক আসমান, সাতবক জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর এই কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা যদি এক পাল্লা রাখা হয় এই কালিমার পাল্লাই ভারী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তখন থেকেই তার জীবনে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ তিনি বেশি বেশি পাঠ করতেন। সম্মানিত দর্শক, এই কালিমাকে সম্পর্কে বলা হয় আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে সর্বোত্তম জিকির। এটা হচ্ছে সর্বোত্তম জিকির এবং এটি হাসরের ময়দানে আপনার নেকির পাল্লাকে, হাসরের ময়দানে মিজানের পাল্লায় আপনার নেকির পাল্লা এই কালিমা যে ব্যক্তি পড়বে তার ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই এই কালিমা জান্নাতে যাওয়ার জন্য এটা হচ্ছে চাবি। এই কালিমা আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করি, সব সময় আমরা পড়তে পারবো। যত আপনি এই কালিমা পড়বেন তত আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন, তত আপনার মর্যাদা আখিরাতে বাড়বে, তত আপনার রাসূলের মহব্বত তৈরি হবে, আল্লাহর মহব্বত তৈরি হবে, তত আপনার মর্যাদা আখিরাতে তৈরি হবে। তাই আপনি সব সময় এই কালিমা বেশি বেশি পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের দুনিয়ার এই ছোট্ট জীবনে, সংক্ষিপ্ত জীবনে সব সময় আল্লাহকে ডাকার, রাসূলকে ডাকার, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।